ডক্টর ইউনূস সরকার এসব কি শুরু করেছে? কম্প্রোমাইজ শুরু করেছেন? কম্প্রোমাইজ করতে শিখে গিয়েছেন? এই প্রশ্ন আমি করছি না, এই প্রশ্ন করছে বিপ্লবের নেতৃত্ব দানকারী তরুণ তরুণীরা এবং তাদের বার্তা। এনসিপি, হাসনাত, নাহিদ, সামান্তা শারমিন, আক্তার, নাসিরুদ্দিন পাটোয়ারিদের বার্তার সার কথা একটাই, যে বিএনপিকে কোনোভাবেই তারা আর ঘুরে দাঁড়াতে দিবে না। এটা একটা সুখবর অবশ্য। দর্শক, অন্তর্বর্তী সরকার কম্প্রোমাইজ করতে শিখে গেছে। সামান্তা শারমিন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলতে শিখেছে এখন এনসিপি। এটা এনসিপির একটা বড় অর্জন। দর্শক দেখেন, এনসিপি কে কিংস পার্টি বলা হয়। আমি কিংস পার্টি বলি না, আমি বলি সেমি কিংস পার্টি, কারণ কয়েকজন উপদেষ্টার ন্যাক নজর রয়েছে, কিন্তু ওভারঅল কখনো এটা কিংস পার্টি নয়। কারণ এই যে সরকারের বিরুদ্ধে এরা বলছে, আবার বিভিন্ন জায়গায় বেকায়দায় পড়তে হচ্ছে এনসিপি কে। যেমন এনসিপি নিবন্ধন চায়, নিবন্ধনে তাদেরকে নিবন্ধন প্রক্রিয়ায় ওটা চাইলে বিভিন্নভাবে এটা ছাড় দেওয়া যায়, কিন্তু না, প্রাথমিক বাছাই এনসিপি টিকে নেই। যদিও এখন আবার কাগজপত্র জমা দিবে, কিন্তু প্রাথমিক বাছাই টিকে নেই। 43,000 পৃষ্ঠার কাগজ জমা দিয়েও আরো সংশোধনীর কথা বলেছে নির্বাচন কমিশন। এখন কিংস পার্টি হলে এইসব ঝামেলায় পড়তো না। হাসিনার আমলে দেখেন কোথাকার কি পার্টি টাটি ধরে ধরে নিবন্ধন দিয়ে দিয়েছে। এটা নির্বাচন কমিশন পারে, এটা কেউ কিছু করতে পারে না। একদম কিংস পার্টি হলে এনসিপি অ্যাটলিস্ট নিবন্ধন বিষয়ে শাপলা প্রতীক এগুলো নিয়ে এভাবে ঝামেলায় পড়তো না, খুব সহজে পেয়ে যেত। কিন্তু না, এনসিপির সাথে নির্বাচন কমিশনের ফাইট। এর অর্থ হচ্ছে এনসিপি কিংস পার্টি নয়। তবে হ্যাঁ, আসিফ মাহফুজ পছন্দ করেন, কোনো সন্দেহ নাই, তাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব। এই দিক থেকে আপনি সেমি কিংস পার্টি বলতে পারেন। আর এই দিক থেকে বললে সবাই কিংস পার্টি, কারণ কোনো একটা দলকে এমন জামাতের প্রতি একটু সহমর্মী ছিলেন এরকম মন্ত্রীও ছিল আওয়ামী লীগে, যে না, জামাতকে এত নির্যাতন করা ঠিক হচ্ছে না, এরকম মন্ত্রী ছিল। এবং গোপনে জামাতের নেতাদের সাথে দুই একটা মিটিং টিটিং করেছে, এরকম মন্ত্রী ছিল। এটা আমি জানি, এটা জামাতের অনেকে স্বীকার করবে না, কিন্তু আমি জানি কোথায় মিটিং করেছেন তাও জানি, কে করেছেন এটাও জানি। তো অন্তর্বর্তী সরকার কম্প্রোমাইজ করতে শিখে গেছে, এটা বলছে সামান্তা শারমিন। এর অর্থ হচ্ছে যে সরকারের বিরুদ্ধেও এরা বলে। আর কম্প্রোমাইজ করতে শিখে কার সাথে কম্প্রোমাইজ করেছে? বিএনপির সাথে কম্প্রোমাইজ করেছে। লন্ডন বৈঠক এক প্রকার কম্প্রোমাইজ। আবার বিএনপিকে ঠিক মতো ধরছে না। বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, বিএনপির সব বিএনপির গুরুত্বপূর্ণ অনেক সিনিয়র নেতাদের অ্যারেস্ট করা দরকার, কেন্দ্রীয় অনেক নেতাকে, অনেক এমপি প্রার্থী এখন জেলে থাকা দরকার, যদি সরকার কম্প্রোমাইজ না করতো নিরপেক্ষভাবে আইনের প্রয়োগে। যুব দলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি অনেকের পিটিয়ে একবারে পাছার চামড়া লাল করে দেওয়ার কথা সেনাবাহিনী, যদি সরকার কম্প্রোমাইজ না করতো। জানে যে চাঁদাবাজ রবিউল ইসলাম নয়ন ও চাঁদাবাজ, কি পরিমাণ চাঁদাকে সবাই জানে, কিন্তু কেউ কিছু বলছে না। সরকার কম্প্রোমাইজ করেছে। ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে, কিন্তু জোড়া লাগাতে গিয়ে বেঁকে বসেছে। এর মানে এটা আর সোজা হবে না। এর অর্থ হচ্ছে বিএনপি আর ঘুরে দাঁড়াবে না, আর এনসিপি বিএনপিকে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে দিবে না। যে এমনিতেই ভেঙে গিয়েছিল বিএনপির পা, ব্যান্ডেজ লাগিয়েছেন, কিন্তু ব্যান্ডেজ জোড়া লাগতে গিয়ে সরে গেছে। এর মানে এটা, আমি বলি চোরাবালিতে পড়েছে, পলিমাটিতে বিএনপির জাহাজ আটকা পড়েছে, বরফের মধ্যে জাহাজ ডুবে গেছে, এটা উঠানো সম্ভব নয়। বিএনপিকে টেনে তোলার মতো কোনো ক্যারিজমেটিক লিডার আছে? জিয়াউর রহমানের মৃত্যুর পর, শাহাদাতের পর বিএনপি ধ্বংস হতে যাচ্ছিল, বিপদে পড়েছিল, খালেদা জিয়া বিএনপিকে জাগিয়ে তুলেছে। এখন কি আরেক খালেদা জিয়া আছে? তারেক রহমান নিজের দেশেই আসতে পারছেন না। তারেক রহমানের চাইতে ক্যারিজমেটিক আবার কে আছে বিএনপিতে? অতএব এই আক্তার যেটা বলেছেন তার অর্থ এটাই, এবং এটাই সঠিক, যে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকার এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করছে না, আমাদের নজরে রাখা যায়। দেখেন, ব্যাপক সংস্কার তো দূরের কথা, মৌলিক সংস্কার করতে দিচ্ছে না বিএনপি। আক্তার বলেছে বিএনপি সংস্কারে শুধু একমত নয় তা না, মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে। বিএনপি তাদের লোকবল, কিছু লোকজন নিয়ে বাধা সৃষ্টি করছে সরাসরি। দর্শক, এনসিপি দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। তারা
গোপালগঞ্জ নিয়ে অনেক উত্তেজনা, কিচ্ছু না। গোপালগঞ্জ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপিও থাকবে না। বাংলাদেশে আওয়ামী লীগ হয়ে উঠবে এনসিপি, আর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিএনপি, আর জামাত চরমোনায় দাপিয়ে বেড়াবে। বিএনপি আওয়ামী লীগ থাকবে না অদূর ভবিষ্যতে। বিএনপি নূর বা এরা বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে ভালো করবে, এবি পার্টিও ভালো করবে। আওয়ামী লীগ বিএনপির জায়গাটা এরা দখল করবে। আওয়ামী লীগ বিএনপি দুইটার একটা থাকে। হ্যাঁ, বিএনপি থাকবে, কিন্তু আর এক বিএনপি, এই বিএনপি না। বিএনপি ভেঙে একটা অংশ থাকবে, আর একটা অংশ মুসলিম লীগ হয়ে যাবে। নিষিদ্ধ হবে সেটা বলছি না, কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত। তিনি বলেন, ভোলায় 57 জন শহীদ পরিবার আছে, তাদের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয়নি। শহীদ পরিবার ও আহতদের দেখভালের জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করেনি। অথচ মজার বিষয়, এই জুলাই ফাউন্ডেশনের সদস্য এই প্রোগ্রামে উপস্থিত ছিল। জুলাই ফাউন্ডেশনের সদস্য এনসিপির নেতা। এর মানে আসলে এনসিপিতে ইন্টারনাল ডেমোক্রেসি আছে। আপনারা জানেন, সার্জিস আলম সেই 400 গাড়ি নিয়ে মহড়া দিতে গিয়েছিল, না তাসনিম যারা খোলা চিঠি দিয়েছিলেন, আর সেই তাসনিম যারা সার্জিস আলম ঘুরে বেড়ান। এনসিপিতে আসলে চমৎকার ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। তারা একে অপরে গলাগলি ধরে চলেন, আবার একে অপরের বিরুদ্ধে সমালোচনা করেন প্রকাশ্যে। জবাবদিহিতার আওতা না, যে তুমি এটা কেন করেছো, জবাব দিতে হবে। তো দর্শক, আপনারা একদিন সময় নিয়েছেন ফেসিস্টকে দূর করতে। এখানে এখনো নব্য ফেসিস্ট আছে। নব্য ফেসিস্ট দূর করার কাজ হাতে নেওয়ার পাশাপাশি গণঅভ্যুত্থান দল এনসিপির সঙ্গে থাকার আহ্বান। নব্য ফেসিস্ট বলতে কাদেরকে বুঝিয়েছে? আওয়ামী লীগ তো সরাসরি ফেসিস্ট, আর নব্য ফেসিস্ট বলতে বিএনপিকে বুঝিয়েছেন। এর মানে বিএনপিকে দূর করতে আহ্বান জানিয়েছেন। বিএনপির বিরুদ্ধে একদম আদা জল খেয়ে মাঠে নেমেছে এনসিপি। তারা বলছে যে বিএনপি টিএনপি বাদ, বিএনপিকে ঠেকাতে হবে, আপনার বিএনপি আওয়ামী লীগ ছেড়ে এখন এনসিপি করেন, এটা হচ্ছে এদের বার্তা। অতএব সেই এনসিপি যতই, সেই বিএনপি যতই এনসিপিকে প্রলোভন দেখাক, জোটের প্রস্তাব থেকে এটা হবে না। সালাউদ্দিন আহমেদ যদি আসলে মেধাবী নেতা হতেন, তাহলে নির্লজ্জের মতো এনসিপিকে জোটের প্রস্তাব প্রকাশ্যে দিতেন না। পর্দার অন্তরালে অনেক কিছু হতে পারে। আমি বলেছি না একটু আগে যে পর্দার অন্তরালে জামাত ইসলামের নেতার সাথে 2022 সালে আওয়ামী লীগের মন্ত্রীর মিটিং হয়েছে। পর্দার অন্তরালে অনেক কিছু হয়, ওটা ব্যক্তিগত আত্মীয়তার সাথে, ওটা জামাতের দলীয় ছিল না। এবং তার ওই নেতা হজ টজ করার সুযোগ পেয়েছে, নানান কিছু, এবং তিনি গ্রেপ্তার হন নাই। তার ভাইদের বিভিন্ন ব্যবসা ঠিক মতোই চলছে, ওটা আত্মীয়তা বা পারিবারিক, জামাতের দলীয় না। এটা হয়, পর্দার অন্তরাল হিসাব আলাদা। কিন্তু ওপেনলি এনসিপির সাথে জোটের প্রস্তাব দিয়েছে, এটা দ্বারা বোঝা যায় যে সালাউদ্দিন আসলে ওই মেধাবী টেধাবী কিছু না। কারণ এনসিপির বাস্তবতা অনুযায়ী এনসিপির সাথে কখনোই বিএনপির সাথে যায় না। বিএনপির সাথে গেলে এনসিপি থাকেই না, এনসিপি বনসাই হয়ে যায়, দনিচ্ছে হয়ে যায়। এজন্য এনসিপির রাজনীতি হবে বিএনপি বিরোধিতা। জামাতের সাথেও তাদের অতটা মিলবে না, তবে বিএনপি বিরোধিতার জায়গায় কমন এনিমির ক্ষেত্রে এনসিপি জামাত এক হতে পারে। যাই হোক দর্শক, এই তারুণ্যের স্পষ্ট বার্তা যে বিএনপিকে ঘুরে দাঁড়াতে দিবে না ওরা।